অনেকটা আপডেট বাল্কহেড যে বাল্কহেডে আছি। আর এই হচ্ছে সামনের দিকটা বাল্কহেড। পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে আসলাম আরও একটি বিশাল বাল্কহেডের রিভিউ নিয়ে। আপনাদেরকে আমরা এই মানে অনেক দিন যাবৎ শুধু বাল্কহেডের রিভিউ দিতেছি, আর যদি শিপের এটা পাই ইনশাল্লাহ তাও আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই বাল্কহেডটি কী কী আছে না আছে সব কিছু আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো এখন উপরে যাই, উপরের দিকটা আপনাদেরকে দেখাই কী কী আছে বা কত হাজার ফুট ভালো নিতে পারে এই বাল্কহেডটি দেখতে কিন্তু অনেকটা বড়, তবে সামনের দিকটাতে এটার যেই জিএফসি বা নোঙ্গর বলেন ওটা নাই, একেবারে ফ্রি। এখানে শুধু একটা আছে যেটা এটা কি সামনে দিয়ে আর কি রাখে অনেক সময়, আর দড়ি আছে। তো প্রত্যেকটা বাল্কহেডের কিছু কিছু দিক আপডেট থাকে, অন্যরকম থাকে দেখতে। ঠিক এটাও যদি আমরা বলি একেবারে এটা একটু আপডেট, তা হচ্ছে এটার মাস্টারপিস। আমরা একটু পরে দেখাই দিচ্ছি। আমরা যদি এই বাল্কহেডটি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 22,000 ফুট বালু নিতে পারে। এই যে হ্যাজটা দেখতেছেন, এই হ্যাজটা কিন্তু অনেকটা বড়। এই যে দেখেন বিশাল বড় হ্যাজ। প্রায় আমরা যদি একটা 180 ফুটের শিপের দুইটা হ্যাজ হিসাব করি, এটা প্রায় দুইটার কাছাকাছি চলে যাবে, এত বড় একটা হ্যাজ। তার মানে হচ্ছে পাশে, মানে এই পাশে আর এই পাশে দুইটা যদি হিসাব করি। আর শিপের হ্যাজগুলো যেটা আছে ওগুলো কিন্তু আরও পাশে কম। তো এই হচ্ছে বাল্কহেডের একটা দিক, যেটা কি অনেক ভালো নিতে পারে। আর এখানে আরেকটি আছে, একসাথে দুইটা বাল্কহেড। এর হচ্ছে ছোট, তো বড় না। দেখেন এটা থেকে এটা কত ছোট, ওই যে লম্বায় বলেন পাশে বলেন, এটার ধারণ ক্ষমতা কম, হয়তো 12,000 ফুট হতে পারে। তো এই হচ্ছে বাল্কহেডটি। আমরা একটি 22,000 ফুট বাল্কহেডের উপর আছি। এখন আমি আপনাদেরকে এই বাল্কহেডটি উপর থেকে দেখাই কি আছে না আছে। তাদের ইঞ্জিন রুমে কাজ চলতেছে। এই হচ্ছে তাদের মাস্টারপিস, এখানে আর কি পরিচালনা করে বাল্কহেডটি। আর পিছন দিকটা হচ্ছে ওই যে গোলাকারের মতনই, সবগুলো যা থাকে তাই। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ বাল্কহেড। এটা হচ্ছে এক হ্যাসের একটা বাল্কহেড বেশিরভাগ এক হ্যাসেরই হয়। আর এগুলো আপনার তৈরি করতে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকার মতো চলে যায়, ছোটো বড়ো মিলে, যতটুকু আমার ধারণা আছে বা আমি জানতে পারছি। তবে যে দিকটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ওই দিকটা দেখাই। এখানে হচ্ছে একটি হরেন, এটা তো সব বাল্কহেডই থাকে। আর এই হচ্ছে সুইচ, আর এই হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সার। এটা সম্ভবত 8 সিলিন্ডারের একটা ইঞ্জিন হইতে পারে, যেহেতু ভিতরে কাজ চলতেছে এই জন্য আমি ভিতরে যাইতেছি না। আর পিছনে সিগন্যাল লাইট আছে। আর এই যে দেখেন, যেটা একটু আপডেট বলছিলাম, এইখানে একটা গিয়ারের মতো দেওয়া আছে, সম্ভবত এটা ইঞ্জিনের দিক হইতে পারে, সেক্টর হইতে পারে, ইঞ্জিন বাড়ানো কমানো এরকম কিছু থাকতে পারে। এখান থেকে আর কি সিগন্যাল টিগন্যাল দেওয়া হইতে পারে, আমি আসলে শিওর জানি না। তবে এটা যতটুকু বুঝতে পারতেছি, এখান থেকে আর কি মোটামুটি অনেকটা কন্ট্রোল করা হয় এই আর কি। আর এখানে একটি সার্চ লাইট থাকে, একটা বসার জায়গা আছে সুন্দর। মানে বাল্কহেডগুলা একটা জিনিস কি, তারা পরিপাটি করে রাখে সবসময়, সব দিক দিয়ে পরিপাটি করে রাখে। ঠিক এখানে যে বাল্কহেডটি দেখতেছেন, এটা আবার একটু আলাদা, এটা শুধু একটা ছোট ঘরের মতো রাখা আছে এই আর কি। আর ওই হচ্ছে স্টার্টিং। তবে আমি যেসব বাল্কহেডগুলো দেখাই আপনাদেরকে, সব কিছু পরিপাটি দেখানোর চেষ্টা করি। ভিতরের দিকটা প্রায় সেম থাকে, তাদের বাল্কহেডে যে পরিস্থিতি অনুযায়ী সেম থাকে। এই হচ্ছে পিছনের দিক, আর এখান থেকে হচ্ছে সামনের দিক। আর তেমন কিছু নেই, বাল্কহেডে এতটুকু জিনিস থাকে। ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট ইঞ্জিনের কাজ চলতেছে এর জন্য আমি দেখাতে পারলাম না। তো ভিডিওটা আমরা এখান থেকে শেষ পর্যায়ে চলে যাই। আজকে আপনাদেরকে আমি আরও একটি বিশাল বাল্কহেডের রিভিউ দিলাম, যেটা হচ্ছে 22,000 ফুটের একটা বাল্কহেড। সম্পূর্ণ বাল্কহেডটি দেখালাম। আর ইঞ্জিনগুলো প্রায় সেম থাকে, হিনু ইঞ্জিন, যেগুলো হচ্ছে 8 সিলিন্ডার বা 10 সিলিন্ডারের ইঞ্জিন হয়ে থাকে। আর দুইটা বাল্কহেডের মোটামুটি আপনাদেরকে আজকে আমরা রিভিউ দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আর আমরা শিপের ভিডিও নিয়ে আসবো আবার খুব শীঘ্রই, যদি ওরকম ভালো শিপ পাই। মানে বড় শিপের সন্ধানে আছি, ছোট শিপ তো অনেকেই দেখাইছি। তো আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলেও সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করুন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।